আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এলইডি বাল্বটিকে ঠিক করার চেষ্টা করব। এলইডি বাল্বটিকে ঠিক করার জন্য প্রথমে আমাদের এখান থেকে নাটটিকে খুলে নিতে হবে। নাটটিকে খুলে তারপর সার্কিট আর এলইডিটাকে আলাদা করে নিতে হবে। এসব এলইডির বেশিরভাগ ক্ষেত্রে এলইডির সমস্যা বেশি হয়, সার্কিটের সমস্যা অনেক কম হয়। তারপরও আমরা আগে সার্কিটটাকে চেক করে নিব সার্কিটের কোনো সমস্যা আছে কি না। সার্কিটের এই জায়গার কোনো পার্টস পড়ে গেছে কিনা সেটা এখন আমরা দেখে নেব। এই জায়গাতে ক্যাপাসিটার আছে, আইসি আছে, রেজিস্টর আছে, সেটা কোনো কিছু এখান থেকে পড়ে গেছে কিনা সেটা আমরা এখন দেখব। ক্যাপাসিটার ফুলে গেছে কিনা, রেজিস্টর পুড়ে গেছে কিনা সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আমার এই সার্কিটের আমি বেশি সমস্যা দেখতে পারতেছি না, শুধুমাত্র একটা রেজিস্টর পুড়ে গেছে সেটা দেখতে পারতেছি। এখানে যে মাঝখানের রেজিস্টরটা আছে সেটা পুড়ে গেছে। রেজিস্টরটা পোড়া ছাড়া এখানে আমি আর কোনো সমস্যা দেখতে পারতেছি না। এই রেজিস্টরের মানটাও বোঝা যাচ্ছে না, এটা কত হোমসের বা কত কে রেজিস্টর, এটার উপরে মানটাও পড়ে গেছে। এই রেজিস্টরটা ছাড়াও আমার এই কয়েলটার উপরে সন্দেহ হচ্ছে, এই কয়েলটাও কি নষ্ট হয়ে গেছে কিনা সেটা এখন আমাদের দেখতে হবে। ডিজিটাল মাল্টিমিটার কন্টিনিউটি মোড সেট করে এখন আমি এই কয়েলটাকে চেক করে নেব এটা জ্বলে গেছে কিনা। এখন আমি মাল্টিমিটারের দুটি প্রোগ কয়েলের দুটি মাথাতে লাগিয়ে নিব। দুটি প্রোগ যদি কয়েলের দুটি মাথাতে লাগানো মাত্র যদি বিপ সাউন্ড দেয় তাহলে আমাদের কয়েলটি ভালো আছে, আর যদি বিপ সাউন্ড না দেয় তাহলে আমাদের কয়েলটি নষ্ট। আমাদের এটাতে বিপ সাউন্ড দিয়েছে, আমাদের এই কয়েলটি ভালো আছে। এখন আমাদের রেজিস্টরের মানটা বের করতে হবে, এখানে আমি কত কে রেজিস্টর লাগাবো। এই রেজিস্টরটা ছাড়া আমাদের এখানে কোনো ভোল্টেজ আসে কিনা সেটা এখন আমি দেখে নেব। সার্কিটটাকে আমার সিরিজ ল্যাম্পের সাথে লাগানো হয়ে গেছে। এখন আমি ডিজিটাল মাল্টিমিটার ভোল্টেজ রেঞ্জ সিলেক্ট করে তারপর এখানকার ভোল্টেজটা মেপে নেব। এখানে আমাদের 50-এর মতন ভোল্টেজ দেখাচ্ছে, 40, 50, 25 এরকম ভোল্টেজ এখানে দেখাচ্ছে। এখানে যে ভোল্টেজটা দেখাচ্ছে এই ভোল্টেজটা দিয়েও আমাদের এলইডিটা জ্বলবে। এখানে যে রেজিস্টরটা জ্বলে গেছে সেটার মানটা বোঝা যাচ্ছে না, এটার পাশে যে রেজিস্টরটা আছে সেটার মান হচ্ছে 270। এখন আমি এই জায়গাতে একটা 27 ওহমের রেজিস্টর লাগিয়ে তারপর দেখবো এটা কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আর একটু বেশি ওহমের রেজিস্টর লাগাবো। আমার কাছে আপাতত 27 ওহমের রেজিস্টর নেই, 33 ওহমের রেজিস্টর আছে, এটাকে এখন আমি এখানে লাগিয়ে নেব। এই 33 ওহমের রেজিস্টরটা যদি পুড়ে যায় তাহলে এখানে আমি আর একটু বেশি ওহমের রেজিস্টর লাগাবো। এলইডি বাল্বটা চালানো মাত্র যদি এই রেজিস্টরটা পুড়ে যায় তাহলে এখানে আমার আর একটু বেশি ওহমের রেজিস্টর লাগাতে হবে। এখন আমরা এলইডি বাল্বটাকে চেক করে নেব। মাল্টিমিটারের কন্টিনিউটি মোড সেট করে এখন আমরা এখানকার প্রত্যেকটি এলইডি চেক করব। এখানে আপনারা প্লাস মাইনাস দেখে তারপর ধরবেন। এখানে যদি আমি একটা এলইডিতে ধরি তাহলে 4টা এলইডি জ্বলে, 4টা এলইডি একসাথে প্যারালালভাবে কানেকশন করা আছে। একটাতে ধরলে 4টা জ্বলে, 4টা করে এলইডি প্যারালালভাবে কানেকশন করে তারপর এটিকে সিরিজ কানেকশন করেছে। আপনার এলইডি প্লেটে 1টা 2টা 3টা এলইডিও প্যারালালভাবে কানেকশন করা থাকতে পারে, সেটা কোনো বিষয় না। এখানে কয়টা এলইডি ভালো আছে সেটা হচ্ছে বড় বিষয়। এভাবে যে 4টা এলইডি প্যারালালভাবে কানেকশন করা আছে, এখান থেকে যদি কোনো একটা এলইডি নষ্ট হয়ে যায় তবে বাকি যে 3টা এলইডি থাকে সেই 3টা এলইডিও নষ্ট হয়ে যাবে। যেমন আমি এই জায়গাতে একটি এলইডি নষ্ট পেয়েছি, আর বাকি যে 3টা এলইডি আছে সেই 3টা এলইডিও নষ্টই হবে। প্যারালালভাবে কানেকশন করলে একটা এলইডি যদি নষ্ট হয় তাহলে বাকি যেই কটা এলইডি থাকে সেই কটা এলইডিও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যেমন এই জায়গাতে আমার এই 4টা এলইডি নষ্ট হয়ে গেছে, 4টা এলইডি শর্ট হয়ে গেছে। এই 4টা এলইডি থাকাতে না থাকাই ভালো, এই এলইডিগুলি শর্ট হয়ে গেছে। এখান থেকে যদি আমি ওই পাশে ধরি তবে ওই পাশের এলইডিগুলি জ্বলে, কিন্তু এটি জ্বলে না। এটিকে আমি সাইন পেন দিয়ে দাগ দিয়ে নেব। সবকটি এলইডি চেক করে তারপর এই দাগওয়ালা এলইডিগুলি ভেঙে ফেলবো। এই 4টা এলইডি আমাদের ভালো, এই ঘরে 4টা এলইডিও আমাদের ভালো, এই পাশে আবার নষ্ট আছে। এই জায়গাতে একটা এলইডি আবার নষ্ট পেয়েছি, তো বাকি যে 3টা এলইডি আছে সেই 3টা এলইডিও নষ্টই হবে। এই 4টা এলইডি শর্ট হয়ে গেছে। এখন আমি এটিকে সাইন পেন দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নেব। এই 4টা এলইডিকে আমার চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমি পরের এলইডিগুলিকে চেক করে নেব। এই জায়গার 4টা এলইডি ভালো আছে, পরের এলইডিগুলিকে চেক করে নেব। এই পাশে আবার নষ্ট আছে, একটা নষ্ট থাকলে বাকি যে 3টা আছে সেই 3টাও নষ্টই হবে। এই 4টা এলইডিও শর্ট আছে আমার, এটিকে সাইন পেন দিয়ে ভালোভাবে চিহ্ন দিয়ে নেব। এই 4টা এলইডি ভালো আছে। এভাবে করে আপনারা সবকটি এলইডি চেক করবেন, একটা একটা করে আপনারা সবকটি এলইডি চেক করবেন। আপনাদের এলইডি প্লেটে 1টা 2টা 3টা যে কটা এলইডি প্যারালালভাবে কানেকশন করা থাকুক সবকটি এলইডি চেক করবেন, কয়টা ভালো আছে আর কয়টা খারাপ আছে।
যে কটা এলইডি খারাপ থাকবে সেই সব কটা এলইডিকে সাইন পেন দিয়ে বা কোনো কিছু দিয়ে চিহ্ন দিয়ে নেবেন। তারপর এলইডি প্লেটে সব কটা এলইডি চেক করা হয়ে গেলে তারপর যে কটা এলইডি খারাপ ছিল সেই সব কটা এলইডিকে কোনো কিছু দিয়ে ভেঙে ফেলবেন। এলইডিগুলি ভাঙা হয়ে এলে তারপর এলইডিগুলি যেভাবে কানেকশন করা ছিল আমরা সেভাবে কানেকশন করব। তার দিয়ে চারটা করে এলইডি প্যারালালভাবে কানেকশন করা আছে। আমরা 4টে এলইডি ভেঙে তারপর কোনো তার দিয়ে এই 4টে এলইডিকে সোল্ডারিং করে নিব, শর্ট করে নিব 4টে এলইডিকে। যে কটা এলইডিকে আমরা সাইন পেন দিয়ে দাগ দিয়েছি সেই সব কটা এলইডিকে আমরা ভেঙে ফেলবো। ভেঙে তারপর এই 4টে এলইডিকে একসাথে চিকন তার দিয়ে সোল্ডারিং করে নিব। 4টে করে এলইডি চিকন তার দিয়ে সোল্ডারিং করে নিব। ভাঙা এলইডিগুলিকে চিকন তার দিয়ে একসাথে সোল্ডারিং করে নিব। যেভাবে 4টে এলইডি একসাথে প্যারালালভাবে কানেকশন করা আছে সেভাবে আমরা তার দিয়ে প্যারালালভাবে কানেকশন করে নিব। আমাদের এলইডি প্লেটের সবকটা এলইডিকে চেক করা হয়ে গেছে। যে কটা এলইডি নষ্ট পেয়েছে সেই সবকটা এলইডিকে সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এই জায়গাতে যে আমরা 4টে এলইডি সাইন পেন দিয়ে দাগ দিয়েছি এই 4টা এলইডিকে ভাঙবো। ভেঙে তারপর এই জায়গাতে আমরা চিকন একটা তার দিয়ে এই 4টা এলইডিকে একসাথে সোল্ডারিং করে নেব। যেভাবে আসলো সেভাবে আমরা রাখবো। শুধুমাত্র এলইডিটা ভেঙে এই জায়গাতে আমরা তার লাগিয়ে নেব। এখন আমরা এই জায়গার সবকটা এলইডিকে ভেঙে ফেলবো। এই পাশের আমাদের সবকটি এলইডি ভাঙা হয়েছে। এখন আমরা ওই পাশের এলইডিগুলিকে ভেঙে ফেলবো। আমাদের সবকটা এলইডিকে ভাঙা হয়েছে, আবার কানেকশনও করা হয়ে গেছে। 4টে করে এলইডি ভেঙে তারপর এই 4টে এলইডিতে আমরা একটা চিকন তার লাগিয়ে নিয়েছি। এভাবে করে আপনার এলইডির কানেকশনটি করে নেবেন। এখন আমরা আমাদের এলইডি বাল্বটাকে এভাবে ব্যবহার করতে পারবো। এভাবে যদি আমাদের এলইডি বাল্বটাকে ব্যবহার করি তাহলে যে কটা ভালো এলইডি আছে সেই সবকটাও এলইডি নষ্ট হয়ে যাবে। এই জায়গাতে যে 4টে এলইডি প্যারালালভাবে কানেকশন করা আছে আমরা সেই 4টে এলইডির ভোল্টেজ বের করব। 4টে এলইডি কত ভোল্ট খায় সেটা করার জন্য আমাদের এভাবে কিছুটা কানেকশন করতে হবে। প্রথম 4টে এলইডি দুই পাশে তার লাগিয়ে নিয়েছি। এই তারটি আবার মাল্টিমিটারের সাথে লাগাবো। মাল্টিমিটারের সাথে লাগালে আমরা এই 4টে এলইডির ভোল্টেজ পেয়ে যাব। 4টে এলইডি চলার জন্য কত ভোল্ট প্রয়োজন সেটা আমরা বের করতে পারবো। আপনাদের এলইডি বাল্বে যদি 3টে এলইডি প্যারালালভাবে কানেকশন করা থাকে তাহলেও এভাবে বের করতে পারেন আপনার ভোল্টেজ। এই তারটাকে আমরা সিরিজ ল্যাম্পে লাগিয়ে তারপরে 4টে এলইডির ভোল্টেজ বের করব। আপনার এলইডিটাকে বেশিক্ষণ জ্বালায় রাখবেন না। যদি বেশিক্ষণ জ্বালায় রাখেন তাহলে বাকি যেই কটা এলইডি ভালো আছে সেই সব কটা এলইডি নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণের জন্য জ্বালাবেন। এখানে আমরা আমাদের ভোল্টেজটা পেয়ে গেছি 2.9293 ভোল্ট লাগে আমাদের 4টে এলইডি চলার জন্য। এখানকার 4টে এলইডি চলার জন্য 2.9293 ভোল্টেজ লাগে। আমরা 4টে এলইডির ভোল্টেজটা পেয়ে গেছি। এখন আমরা এলইডিতে যে তার লাগিয়েছি সে সবকটা তার খুলে ফেলবো। এখন আমরা রেজিস্টর লাগাবো। আর এই জায়গার যে সার্কিটের আমি রেজিস্টরটা লাগিয়েছি সেই রেজিস্টরটা জ্বলে গেছে। এখানে আমার আর একটু বেশি হোমসের রেজিস্টর লাগাতে হবে। এলইডির জন্য আমি এখানে 18 হোমসের রেজিস্টর নিয়েছি আর এখানে 20 হোমসের রেজিস্টর নিয়েছি। এখান থেকে যে রেজিস্টরটা ভালো হবে সেটা এখানে আমি লাগাবো। সবথেকে ভালো হবে 20 হোমসের রেজিস্টরটা। আপনারা 18 হোমসের রেজিস্টরও লাগাতে পারেন। এই সার্কিটের সাথে 2টা এসএমডি রেজিস্টর প্যারালালভাবে সোল্ডারিং করা ছিল। এই দুটো রেজিস্টর এখান থেকে আমি খুলে ফেলেছি। 2টা রেজিস্টর খুলে আমি এই রেজিস্টরটাকে লাগিয়েছি। এটার মান হচ্ছে 22 ওহমস। এখানে আমার 22 ওহমসের থেকে একটু বেশি হোমসের রেজিস্টর লাগাতে হবে। আর একটা না 2টা রেজিস্টর প্যারালালভাবে সোল্ডারিং করে এই জায়গায় লাগাতে হবে। আমাদের এলইডির সবকটি কাজ করা হয়ে গেছে। 4টে এলইডি জ্বলার জন্য কতটুকু ভোল্টেজের প্রয়োজন পড়ে সেটা আমরা বের করে ফেলেছি। এখন আমরা এই জায়গাতে 18 ওহমসের রেজিস্টর লাগাবো। আপনারা চাইলে 20 ওহমসেরও রেজিস্টর লাগাতে পারেন। এখানে আমরা যে কটায় যে এলইডি ভেঙেছি সেই সব কটাতে আমরা 18 ওহমসের রেজিস্টর লাগাবো। 4টে এলইডিতে আমরা একটা 18 ওহমস রেজিস্টর লাগাবো। আপনারা কিন্তু 18 আর 20 ওহমসের রেজিস্টর একসাথে মিলিয়ে লাগাবেন না, যে কোনো একটা লাগাবেন। 18 ওহমসের লাগালে সব কটাতে 18 ওহমস লাগাবেন আর 20 ওহমসের লাগালে সব কটাতে 20 ওহমসের লাগাবেন। এখন আমরা এই জায়গাতে যে কটা তার দিয়ে সোল্ডারিং করেছি এই সব কটা তারকে খুলে এখানে আমরা 18 ওহমসের রেজিস্টরটিকে লাগিয়ে নেব। আপনাদের যদি এক সিরিয়ালে অনেকটি এলইডি নষ্ট থাকে তাহলে আপনারা 2টা রেজিস্টর বা 3টা রেজিস্টর একসাথে সিরিজে কানেকশন করে তারপরে এই জায়গাতে লাগিয়ে নেবেন। আমার এই জায়গাতে এক সিরিয়ালে 12টা এলইডি নষ্ট পড়েছে। এখন আমি এই জায়গাতে 3টা রেজিস্টর সিরিজে কানেকশন করে তারপরে এই জায়গাতে লাগাবো। এই জায়গাতে আমার 3টা রেজিস্টর সিরিজে কানেকশন করা হয়ে গেছে। এখন আমি এটাকে এই জায়গাতে লাগিয়ে নেব। আর এই জায়গাতে আমার এক সিরিয়ালে 8টা এলইডি নষ্ট পড়েছে। এখানে আমি 2টা রেজিস্টর একসাথে সিরিজে কানেকশন করে তারপরে এটাকে এখানে লাগাবো। এই 2টা রেজিস্টর একসাথে সিরিজে কানেকশন করা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে এই জায়গাতে লাগাবো। আর যে জায়গাতে শুধু 4টা এলইডি নষ্ট পড়বে সেই জায়গাতে সিঙ্গেল একটা রেজিস্টর লাগাবো। এখন আমি এই রেজিস্টরগুলিকে ভালোভাবে এই জায়গাতে সোল্ডারিং করে নেব। প্রত্যেকটা রেজিস্টর ভালোভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন, কোনোটা যেন লুজ কানেকশন না হয়।
আমার সবকটি রেজিস্টার লাগানো হয়ে গেছে, শুধুমাত্র এই জায়গাতে একটা রেজিস্টার লাগালে আমার এলইডিতে সবকটি রেজিস্টার লাগানো হয়ে যাবে। আমাদের এলইডি প্লেটে রেজিস্টার লাগানো হয়ে গেছে। এখন আমাদের এলইডি প্লেটে আর কোনো কিছু করতে হবে না, এটাকে এখন আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা সার্কিটে যে রেজিস্টারটাকে আছে এটাকে আমরা ছোটো করে তারপর সার্কিটের সাথে লাগিয়ে নেব। এই জায়গাতে আমাদের একটা রেজিস্টার লাগালে এই রেজিস্টারটাও জ্বলে যেতে পারে, এখানে আমাদের দুইটা রেজিস্টার প্যারালালভাবে কানেকশন করে লাগাতে হবে। এখানে আমরা এই রেজিস্টারটাকে লাগিয়ে নিয়েছি, পরে এখানে আমি আরেকটা রেজিস্টার প্যারালালভাবে কানেকশন করে নেব। এলইডি বাল্বটাকে এখন আমি সিরিজ ল্যাম্পের সাথে লাগিয়ে নেব। এই 2 পিন প্লাগটাকে এখন আমি সিরিজ ল্যাম্পের সাথে লাগিয়ে নেব। আমাদের এই এলইডি বাল্বটা জ্বলেছে। আপনারা ক্যামেরাতে অনেক কম আলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক বেশি আলো। এখানে আমি চোখ দিয়েও চাইতে পারতেছি না, এখানে অনেক আলো। এই জায়গায় সিরিজ ল্যাম্পের বাতিটাও জ্বলে আছে। আমার 120টা এলইডি থেকে 28টা এলইডি নষ্ট পড়েছে। আপনাদের কম বেশিও হতে পারে, আপনাদের 28টা থেকে কিছুটা বেশিও হতে পারে, আবার কিছুটা কমও হতে পারে। আর আমরা সার্কিটে যে রেজিস্টারটাকে লাগিয়েছি সেই রেজিস্টারটাও হিট হচ্ছে না আর ধোঁয়াও ছুটতেছে না, রেজিস্টারটাও ভালো আছে। এখন আমরা এলইডির বডিটাকে লাগিয়ে নেব। এই বডিটাকে ভালোভাবে লাগিয়ে দেখব এলইডির কতটুকু আলো। এই বডিটা আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এলইডিটাকে আবার সিরিজ ল্যাম্পের সাথে লাগিয়ে নেব। যে সাইডটাতে আমরা রেজিস্টার লাগিয়ে রেখেছি সেই সাইডটিকে আমরা কালো দেখতে পারতেছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটি লাইক করুন।